ব্যবসা, ব্যবসায় আমার ধর্ম, ব্যবসায় আমার কর্ম। তাই তো আমি আমি বাণিজ্য করতে যেতে চাই। ছয় ছয় পুত্রকে হারিয়ে আজ যে ব্যথা আমি পেয়েছি, আজ আমি সন্তান হারা পিতা। আমার আমার পুত্র সন্তান মৃত্যুকে বরণ করেছে। আমি যাব রাজ্যের চম্পকনগরের প্রজাগণ, তারাই তারাই তো আমার সন্তান। তাদের দিকে মুখের দিকে তাকিয়ে আমায় তো যেতে হবে বাণিজ্য করতে যেতে চাই। সনেকা, 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 সনেকাকে বলে সনেকা যাবে আজ পিনাকি মহেশ্বরের মন্দিরে। সেখানে গিয়ে মহেশ্বরের পুজো অর্চনা করবে। বলো স্বামী। সনিকা, বলো গো। আমি জানি তুমি ছয়টি পুত্রকে হারিয়ে অনেক ব্যথা পেয়েছো। দুঃখ করো না সনেকা, দুঃখ করো না। দেখো চম্পকনগরের যত প্রজা আছে সবাই তো তোমাকে মা বলে ডাকে। 6 পুত্রকে হারিয়েও তোমার তো অনেক পুত্র রয়েছে এই চম্পকনগরের প্রাসাদে। ওগো স্বামী, সত্যি বলেছো তুমি। আজ আমার 6টি পুত্রকে হারিয়ে এই চম্পকনগরে আমার অনেক সন্তান রয়েছে, কিন্তু আমার 6টি পুত্রকে আমি আমার গর্ভে ধারণ করেছিলাম স্বামী। তাই তো আমার 6টি পুত্রকে হারিয়ে আজ আমার মন বড় আজও ভেঙে চুরমার হয়েছে স্বামী। আজ আমার মন বড় চুরমার হয়েছে। ওগো, তাই তো তোমাকে আমি কতবার করে বলেছি স্বামী, তুমি মা মনসার পুজো করো, মায়ের চরণে তুমি পুষ্প দাও। তুমি যদি মায়ের পুজো করতে, তাহলে আমার 6টি সন্তানকে আমি কখনো হারিয়ে ফেলতাম না। হ্যাঁ স্বামী। বারবার ওই কোচক্রে মনসার কথা মম সম্মুখে দাঁড়িয়ে তুমি উচ্চারণ করো না স্বামী, কারণ সে আমার 6 পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। এমনকি আমাকে ছলনা করে আমার মহাজ্ঞান মন্ত্র সে হরণ করে নিয়েছে। তাই ওই কোচ্চক্রী নারা আজ মনসার পূজা যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত ওই কানী বিশহরের পূজা কখনোই করব না। কি বললে গো? তুমি মা বিশহরী পুজো করবে না? না গো স্বামী, আজ যদি তুমি মায়ের পুজো করো তাহলে হয়তো আমার সন্তানকে আমি ফিরে পেতে পারি। না না, কখনোই না স্বামী। মনে রেখো তুমি আমার সহধর্মিণী। বলো। তবে আমি তোমার স্বামী, স্বামী যা বলবে স্ত্রীর কর্তব্য স্বামীর কথা নতমস্তকে পালন করা। তাই কখনো কোনোদিন ওই মনসার নাম তুমি আমার সম্মুখে করবে না। জানি স্বামী, কিন্তু তুমিও মনে রেখো তুমি হচ্ছে আমার পতি, আমি হচ্ছে তোমার পত্নী। তাই তো পত্নী হয় পতির কখনো আমি অমঙ্গল চাই না স্বামী। আমি চাই তুমি যদি মা মনসার পুজো করো তাহলে হয়তো আমাদের সংসারে আবার শান্তি নেমে আসবে। দেখো সনেকা, পিনাকি মহেশ্বর মর রয়েছে। যতদিন পিনাকি মহেশ্বরের আশীর্বাদ মস্তকে রয়েছে ততদিন পর্যন্ত ওই কানী বিশহরে এমন কিছু ক্ষতি সাধন করতে পারবে না এই চন্দ্রবতী সদা করে। তাহলে তুমি কার পুজো করতে চাও স্বামী? যাও, এই মুহূর্তে আমি যাব। আজকেই বাণিজ্য করতে যেতে চাই। তুমি যাবে বাবা পিনাকি মহেশ্বরের মন্দিরে পুজো অর্চনার জোগাড় করবে। আমি নিজেই তাকে ভক্তি ভরে প্রণাম করে তার পুজো করে আমি 14 ডিঙ্গা নিয়ে যাব। আজ কালিদাও সাগরের উপর দিয়ে যাব বাণিজ্য করতে। তাই হবে গো, আমি যাব পিনাকি মহেশ্বরের মন্দিরে। পিনাকি মহেশ্বরের মন্দিরে গিয়ে আমি পূজা অর্চনা করব, আর পিনাকি মহেশ্বরের মস্তকে পুষ্প নিয়ে সেই আশীর্বাদ নিয়ে যাবে তুমি বাণিজ্য করতে। আমি আসি স্বামী। যাও সরেকা যাও। না না,
আজ আজ মনে বড় আঘাত, দুঃখ বেদনা। ছয় পুত্রকে হারিয়ে আজ আমি নিঃসন্তান। যাব এই চম্পকনগরের প্রজাদের এই জন্যে আমি নিজে যাব বাণিজ্য করতে। এই মুহূর্তে মহেশ্বরের মন্দিরে প্রবেশ করে মহেশ্বরের চরণে পুষ্প দিয়ে জানাবো আমার অন্তরের ভক্তির প্রণাম। প্রণাম জানিয়ে আমি যাব বাণিজ্য করতে। স্বামী আমাকে বলেছে, সনিকা তুমি পিনাকি মহেশ্বরের মন্দিরে গিয়ে পিনাকি মহেশ্বর পুজো করবে। কিন্তু জানো গো, আমি যে পিনাকি মহেশ্বরের পুজো করতে পারবো না, আমি করবো মা মনসার পুজো। হোগো, চেয়ে দেখো স্বামী, আজ তোমারই কথা অমান্য করে আমি পিনাকি মহেশ্বর পুজো করতে পারবো না স্বামী। তাই তো আমি মায়ের করবো পুজো। ওগো মা মনসা, চেয়ে দেখো মা, আজ আমি তোমার পুজো করছি। নাও মা নাও, দুহাত ভরে তুমি আমার পূজা গ্রহণ করো মা গো। এসো মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে পুষ্প দিব দিব তোমার পায়। এসো মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে দিব চরণ দিব তোমার পায়। উপস্থিত মনসা ভক্তগণের কাছে অনুরোধ, সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিন। এসো মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে পুজিব চরণ ধরি তোমার পায়। শোনো মা গো বিশ্বহরি, এসো মা গো তাই, ঘটে এসে নাও মা গো নাও পুষ্প তাই। এসো মা গো বিশ্বহরি, এসো আমার মাই, দুহাতে পুজিব চরণ দিব তোমার পায়। এসো মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে পুজিব চরণ দিব তোমার পায়। এসো মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে দিব পুষ্প দিব তোমার পায়। এসো মা গো বিশ্বহরি মা গো মনসা, দুহাতে পুজিব চরণ দিব তোমার পায়। ওগো মা, এসেছো জননী, সনিকা, নাও মা নাও, প্রণাম নাও মা গো। সনিকা, মা, আমি তোমার পুজোয় সন্তুষ্ট মা। মা গো,
হগো মা, তুমি আমার পূজায় সন্তুষ্ট হয়েছো মা। সনিকা জানো মা গো, আমি তোমাকে ভক্তি ভরে আমি তোমার পুজো করেছি মা। নাও মা নাও, তুমি আমার প্রণাম নাও মা গো। কল্যাণ হোক তবু। অলুধ্বনি শঙ্কর ধ্বনি, আজ অলুধ্বনি শঙ্কর ধ্বনি, এই মা পিনাকি মহেশ্বরের মন্দিরে, মহেশ্বরের মন্দিরে। সনিকা, স্বামী, আজ পিনাকি মহেশ্বরের মন্দিরে প্রবেশ করে তুমি পূজা অর্চনা করেছো, তাই না? হ্যাঁ গো, ও গো স্বামী, আজ আর পিনাকি মহেশ্বরের মন্দিরে প্রবেশ করে আমি পুজো করেছি। কিন্তু জানো স্বামী, আহা, আজ আমি কার পুজো করেছি স্বামী? কার পুজো করেছো? হগো স্বামী, আজ আমি পিনাকি মহেশ্বরের পুজো করতে পারিনি স্বামী। পরনে তবে কি তবে? আত্মা শক্তি মহামায়ার পুজো করেছো? না, তবে না স্বামী না, তবে ওই কে আত্মা শক্তি এই মহামায়া- লক্ষ্মী সরস্বতীর পুজো করেছো? না স্বামী, তবে এই লক্ষ্মী সরস্বতীর পুজো নয়, আত্মা শক্তি মহামায়ার পুজো নয়, মহামায়ার উপাসক আমি, মহেশ্বরের উপাসক আমি। আজ কার পুজো করেছো তুমি? হগো স্বামী, আমি কার পুজো করেছি জানো স্বামী? কার? আমি করেছি মা মনসার পুজো। সনিকা! হ্যাঁ, স্বামী। সনিকা, তুমি আমার সহধর্মিণী হয়ে স্বামী, আজ নিজেই আজ পিনাকি মহেশ্বরের মন্দিরে ওই কানী বিশহরীর পুজো করেছো। তবে মনে রেখো সনিকা, স্বামী, যে ঘটে তুমি পুষ্পাঞ্জলি দিয়েছো, আর সেই ঘটখানে স্বামী। তুমি আমার সহধর্মিণী, তাই না? হ্যাঁ গো, তুমি পুজো করেছো, তাই না? হ্যাঁ স্বামী। হ্যাঁ দাদা, তুমি যখন পুজো করেছো, তবে আমিও তো পুজো করতে চাই, তাই না? কি বললে স্বামী? হ্যাঁ হ্যাঁ, তুমি পুজো করবে? দাও স্বামী দাও, মায়ের চরণ তাহলে তুমি পুষ্প দাও স্বামী। পুষ্প? হ্যাঁ, অবশ্যই, তুমি যখন পুষ্প দিয়েছো, তুমি আমার সহধর্মিণী, আমিও পুষ্প দেব। কে দেখো, এই মুহূর্তে আমি হস্তে পুষ্প ধারণ করলাম, তবে এই মুহূর্তে পুষ্প দেব ওই কানী বিশহরীর চরণে। কে দেখো, পুষ্পের বদলে করিলাম তাকে আমি কলাঘাত। কানী! চাঁদ, এ কি কর্ম করলে চাঁদ? একে একে দুইবার তোমার কাছে আসলাম, বারবার তুমি মারে অপমান করো, মোর পদে তুমি পদক্ষেপ করো। ওরে কানী, চাঁদ, আজ ছলনার জাল বিস্তার করে সনেকাকে ভুলিয়ে তোর চরণে পুষ্প নিয়েছিস। মনে রেখো, চন্দ্রবতী সদাগরের দেহে যতদিন পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, তোর মতো চ্যাংখাকি ব্যাংখাকির চরণে এই সদাগর পুষ্প দেবেও না। চাঁদ, পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। মঙ্গল? পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। চাঁদ, একটি বার দাও ভক্তির পুষ্পানে জল, পুষ্প? হবে যে তোমার মঙ্গল। এই পুষ্প! পুষ্প! মামা বলে একবার ডাক, ফিরে দেব সকল মা। বুঝতে পেরেছি চাঁদা, মামা বলে একবার ডাক, ফিরে দেব সকল মা। পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। মঙ্গল? মঙ্গল? পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে।
ফিরিয়ে দেব ওঝা মিত্র, ফিরিয়ে দেব ছয় পুত্র। ফিরিয়ে দেব ওঝা মিত্র, ফিরিয়ে দেব ছয় পুত্র। পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। পুজো করো চরণে, মঙ্গল হইবে তোমারে। এই চন্দ্রধর, আচ্ছা যে অপমানে করলি মরে, তোকে উচিত শিক্ষা দেব আমি কালিদায়ের সাগরে। হে চন্দ্রধর, মানব হয়ে দেবীর সঙ্গে বাদ করা কি জ্বালা, কি যন্ত্রণা, আমি তিলে তিলে বুঝিয়ে দেব চন্দ্রধর, তিলে তিলেই বুঝিয়ে দেব। কনের বিশ্বহরি, আর তুই আমার ছয় পুত্রকে কেড়ে নিয়ে আমার পুত্রকে ফিরিয়ে দেবে না? না, তোর কাছে মাথা নত কখনো এই চন্দ্রবতী সদাগর কখনো করবে না। সনেকা, স্বামী, তুমি আমার সহধর্মিণী, স্বামী, তুমি স্বামীর আদেশ লঙ্ঘন করেছো। স্বামী, ইচ্ছা করলে এই মুহূর্তে এই চম্পকনগরের প্রাসাদ থেকে আমি তোমাকে বিতাড়িত করতাম। স্বামী, আমি যদি বিতাড়িত করি, চম্পকনগরের প্রজারা এই সদাগরের দেখে তবে সবাই ভাববে চন্দ্রবতী সদাগর তার স্ত্রীকে আজ চম্পকনগর প্রাসাদ থেকে বিতাড়িত করেছে। স্বামী, প্রত্যেকটি প্রজা আমাকে দেখে তারাও তারা নিজের স্ত্রীকে বাড়ি থেকে বিতাড়িত করবে। স্বামী, না, এই জন্যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। মনে রেখো, আর ভবিষ্যতে কখনো কোনোদিন ওই কানের চরণে পুষ্প দেবে না, জানাবে না নখ, জানাবে না অন্তরের ভক্তির প্রণাম। ভগো, মনে রেখো জন। বেশ তাই হবে স্বামী, তাই হবে। তবে যাও, এই মুহূর্তে আমার ডিঙ্গা পুজো দাও, আর ওই ডিঙ্গাই করে আমি যাব বাণিজ্য করতে। বেশ তাই হবে স্বামী, আমি তোমার টিঙ্গা পুজে দেব। ডিঙ্গা ডিঙ্গা পুজবে, আর আমি মাঝি মোল্লাদেরকে নিয়ে সঙ্গে করে এই মুহূর্তে আমি যাব বাণিজ্য করতে। হ্যালো 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 আরে মা কে এই পটল, এই পটল, আরে ব্যাপার হলো কি বলতো? হ্যাঁ কি ব্যাপার? অনেকদিন হলো। ব্যাপার হলো অনেক ঠান্ডা লেগে গেছে ভাই। ও ঠান্ডায় জমে গেছি এখন। হ্যাঁ। মা কে তা শোন, অনেক দিন থেকে কোনো ব্যবসা নেই। ব্যবসা নেই? হ্যাঁ ব্যবসা না হলে আবার একটু চুরি টুরিও করতে পারি না। ঠিক বলেছিস। হ্যাঁ, দেখ, অনেক দিন থেকে এই ডিঙ্গাতে কেউ আর আসে না, নদীও পার হয় না, হয় না। তাই বাড়িতে 1 কিলো চালও নেই। খাবো কি? আমাদের বাড়ি চাল নেই? না,
চাল যদি না থাকতো তাহলে বৃষ্টির জলে না ভেসে যেতাম। আরে চাল না চাল চাল। ও কিলবার চাল সেটাই কর। আমাকে এই তাহলে চল আমরা নৌকো নিয়ে ঘাটের পাড়ে দাঁড়িয়ে থাকি, হয়তো কেউ আসবে। চল দেখি চল, চল, চল। চল। কেউ এলে পার করে দেবো। ওগো স্বামী, স্বামী যাবে বাণিজ্য করতে, তাই তো আজ আমাকে ডিঙ্গা পুজো দিতে হবে। কোথায় কোথায় মাঝি? যাই রানীমা, যাই মা কে। ও রানীমা, এতদিন পর আমাদের কথা মনে পড়লো। হ্যাঁ মনে পড়েছে। মনে যখন পড়েছে তার মানে কোনো একটা কারণ আছে। হ্যাঁ ঠিক বলেছিস। মাঝি, কেন হ্যাঁ। কেন কেন? আমার স্বামী যাবে বাণিজ্য করতে, করতে হ্যাঁ তাই তো ডিঙ্গা পুষতে হবে। ও আচ্ছা আমাদের ডিঙ্গাতেই যাবি না? আমাদের ডিঙ্গাতেই যাবে। আমাদের কিন্তু ছাড়া কার ডিঙ্গাতে যাবে? ঠিক পয়সাটা কিন্তু ঠিক করে দিবে বাবা। হ্যাঁ হ্যাঁ। পয়সা দেবো। ঠিক আছে ডিঙ্গা বুঝে নেন। বেশ রানীমা, ভালো করে ডিঙ্গাটা পুঁছে নিন। ভালো করে ডিঙ্গা পুঁজে নাও। ও ডিঙ্গা পুজো পুজো রে, ও ডিঙ্গা পুজো পুজো রে, ডিঙ্গা পুজো রে, ও ডিঙ্গা পুজো পুজো রে, ডিঙ্গা পুজো রে। ও ডিঙ্গা পুজো পুজো রে, ডিঙ্গা পুজো রে। আরে প্রথমে বুঝলাম ডিঙ্গা মা মানুষের নামে ডিঙ্গা পুজো। দ্বিতীয়বারে বুঝলাম ডিঙ্গা শিব পার্বতীর নামে। আরে তৃতীয়বারে বুঝলাম ডিঙ্গা সর্বদেবর নামে। ডিঙ্গা পূজা 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 রে। ও রানীমা, কি? মাকে ডিঙ্গা পূজা হয়ে গেছে, তাহলে দেরি করে লাভ নেই। সনিকা, নৌকা স্বামী। ছেড়ে ডিঙ্গা পুজো হয়ে গেছে, হ্যাঁ স্বামী। তবে আর দেরি নয় মাঝি মোল্লা, এই মুহূর্তে চলো বাবু। আমরা ডিঙ্গা নিয়ে বাণিজ্য করতে যাব। হ্যাঁ বেশ এসো। বেশ। এই মুহূর্তে আমি ডিঙ্গায় যাবল। দাঁড়াও স্বামী। সনিকা, ওগো বাধা দিলে সনিকা, আমি তুমি কি তোমাকে- জানো না স্বামী, যাত্রা পথে বাধা দিলে অমঙ্গল হয়? তবে কি তুমি চাও তোমার স্বামীর অমঙ্গল হোক? না না স্বামী না, এ আমি কখনো চাই না গো যে তোমার জীবনে অমঙ্গল হোক। তবে কি বলতে চাও তুমি? আর আমাকে বাধা দেবে না। স্বামী, তবে এই মুহূর্তে আমি মাঝি মোল্লাদেরকে নিয়ে ডিঙ্গা হিসাবে আমি যাব বাণিজ্য করতে। হ্যাঁ, বাবু, উঠুন, উঠুন, উঠুন। আবার বারবার বাধা দাও কেন সনেকা? স্বামী, তুমি কেন মরে বাধা দাও? তুমি বারবার জানো পথ চলতে গিয়ে বাধা কেউ যদি দেয় তবে অমঙ্গল হয়। ওগো স্বামী, না স্বামী না, আমি কখনো চাই না তোমার অমঙ্গল হোক।
কিন্তু জানো স্বামী, মাকে আমি তোমাকে কেন বাধা দিয়েছি গো? কেন বাধা দিয়েছ? আজ আমার মন তোমাকে যে একটি কথা বলতে চাই স্বামী। কথা বলতে চাও? হ্যাঁ স্বামী। বলো বলো সনেকা, বলো এমন কি বলতে চাও? তোমার স্বামী চন্দ্রবতী সদাগরকে ওগো স্বামী, তুমি যাবে বাণিজ্য করতে, হয়তো তোমাকে আমি আর এ কথা কখনো বলবো। কোনোদিন তুমি আমায় বাধা দেবে না। স্বামী, তবে মনে রেখো, আমি এই মুহূর্তে, চলো মাঝি মোল্লা, হ্যাঁ, এই মুহূর্তে মহারাজ আসেন। ডিঙ্গা নিয়ে যাবো হ্যাঁ, আমি। স্বামী, হ্যাঁ বাবু ওঠো ওঠো আবার বাধা দিলে কেন? পর পর স্বামী। তোমার স্বামীকে তুমি বাধা দাও? কি বলতে চাও সনেকা তুমি? ওগো স্বামী, তুমি যাবে বাণিজ্য করতে, হয়তো এই কথা আমি তোমাকে বলতে পারবো না স্বামী। সনেকা, কিন্তু জানো স্বামী, আজ আমি তোমাকে কি বলতে চাই কি গো? বলতে চাও সনেকা? ওগো স্বামী, আমি যে হয়েছি ৫ম মাসের গর্ভবতী। সনেকা, স্বামী, বাণিজ্যে যাবার আগে আজ তুমি আমায়, তোমার গর্ভে রয়েছে আজ ৫ম মাসের গর্ভবতী। হ্যাঁ স্বামী, তুমি ৫ম মাসের গর্ভবতী সনেকা। হ্যাঁ স্বামী। তুমি যাত্রাকালে যে কথা আমায় বলেছ, এই চন্দ্রবতী সদাগরে আনন্দে গর্বে বুকটা ভরে গেল আমার। সনিকা, স্বামী, আমি চলেই যাব সনিকা। আজ আমি বাণিজ্য করতে যাই, তবে যাবার আগেই তোমাকে আমি একটি কথা বলে যাই সনিকা। কি বলতে চাও স্বামী? আমি বাণিজ্য করে ফিরবার আগে যদি ওই সন্তান জন্মগ্রহণ করে ধরা ধামে, তবে মেয়ে সন্তান যদি হয়, স্বামী, তার কি নাম রাখবে জানো? কি নাম স্বামী? তার নাম রাখবে লক্ষ্মী। স্বামী, আর ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করো, তবে তার কি নাম রাখবে জানো? কি নাম? তার নাম রাখবে লক্ষিন্দর। ওগো, বেশ তাই হবে স্বামী। যদি মেয়ে সন্তান হয়, তার নাম রাখবো আমি লক্ষ্মী, আর যদি ছেলে সন্তান হয়, তার নাম রাখবো আমি লক্ষিন্দর। বেশ, তবে আর বাধা দিও না সনেকা, আর বাধা দিও না। এই যাত্রাকালে তুমি আর আমায় বাধা দিও না। চলো মাঝি মোল্লা, আসেন এই মহারাজ, মুহূর্তে আসেন 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 আসলে চলো আমরা বাবু আসুন বাবু আসুন। বাণিজ্য করতে যাই। রিবাব দাও। তাহলে ভাইয়া, তাহলে নৌকো ছেড়ে নি নাকি? চলো হ্যাঁ, হ্যাঁ। চলো। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, হইয়ো আরে ছেড়ে দে নৌকায়া, আমরা যাব মদিনা। ওগো, ওগো স্বামী, আজ তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ বাণিজ্য করতে। জানি না স্বামী, আর কবে কোন দিন হবে তোমার সঙ্গে আমার দেখা। সনিকা, ওগো স্বামী, তাই তো যাবার সময় তুমি আমার প্রণাম নাও স্বামী, সনিকা, তুমি আমার প্রণাম নাও। আশীর্বাদ করি সনিকা, আশীর্বাদ করি। যাত্রাকালে তুমি আমাকে প্রণাম করেছো, আমি তোমাকে আশীর্বাদ করে ঈশ্বর পিনাকি মহেশ্বর তোমার যেন মঙ্গল করে, তোমার যেন জয় হোক। হে দেবতা, সনিকা, যাবার বেলা সনিকা, বিদায় প্রণাম না। সনিকা, ও স্বামী, যাবার বেলা সনিকা, বিদায় প্রণাম না। হো গো স্বামী, সনিকা, হো গো স্বামী, যাবার বেলা
তুমি আমার প্রণাম দাও স্বামী। সনিকা, সনিকা, আমার স্বামী, স্বামী আমার। তুমি আমার হৃদয় মাঝে এসেছিলে গো। সনিকা, দিয়েছিলে পুষ্প আমায় পূজা করি তোমার। হে গোতা, সনিকা, যাবার বেলা হৃদয় প্রণাম নাও, হে দেবতা। সনিকা, স্বামী, সনিকা, হে দেবতা, বিদায় বেলা বিদায় প্রণাম নাও, ও দেবতা। যাবার বেলা বিদায় প্রণাম নাও, হে দেবতা। সনিকা, সনিকা, স্বামী, সনিকা, স্বামী, সনিকা। চলে গেল, চলে গেল, হতভাগী চলে গেল। আজ সন্তান হারা মা আজ আমাকে নিজের স্বামীকে বিদায় দিল। চলো, চলো মাঝি মোল্লা ভাই, এই ভাই খিটকালি, চলো। চল তাহলে এই চল। মুহূর্তে আর বিলম্ব করিস আমি না, চল বাণিজ্য- চল চল চল। চল চল। বাণিজ্য করতে যাব। দিলে চলো, স্যার। ও দে দে পালে তুলে দে, ও মাঝি হালা করিস না। আহা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা যাব মদিনা। আর হইয়া আর নদিয়ায় আয় রে ফিরে আয় কে যাবি রে, ভেসে ভেসে যাব ভেসে নদিয়া নগরে। আর মদিনায় আয় রে আয় কে যাবি রে, ভেসে ভেসে নদী ভেসে যাব নগরে। মসজিদের ভাবনা তার কিসের ভাবনা, মসজিদে যাই সহায় তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায়া আমি যাব মদিনা। আমি মা জগতের মা মনুষ্য, আমি মা, আমি মা জগতের মা মনুষ্য।
আসি। স্বর্গ মর্গে থাকি গোয়াই, ভক্তের বাসনা পূরণ করি। আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি মা, আমি মা, আমি মা মনসা। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে আজ পাবন পুত্র বীর হনুমানকে ডেকে সাত কি করবো আমি কালিদা হয়ে জেলে ভরা ডুবি। যেতে বিলম্ব নয়, এই মতে স্মরণ করব পবন পুত্র হনুমানকে। কোথায় পাবন নন্দন, পাবন নন্দন। জয় শ্রীরাম, জয় প্রভু রামচন্দ্রের জয়। প্রণাম চরণে পিসিমাতা। কল্যাণ হোক তব পুত্র। বলো পিসিমাতা, কেন তুমি আমায় অকস্মাৎ স্মরণ করেছো? আচ্ছা আমি বড় বিপদে পড়ে তোমায় করছি স্মরণ বাছা। বিপদে? হ্যাঁ বাবা। এমন কি বিপদ হয়েছে মাতা? পবন পুত্র, আচ্ছা মার্থের মানব শিব উপাসক, নাম তার চন্দ্রধর সৌদাগর। মাতা, সে আমার সঙ্গে করে বাদ করে নিরন্তর, বারবার ভক্তির পুষ্পাঞ্জলি চাইতে গিয়ে অপমান করে তাড়িয়ে দেয় তার প্রসাদ হইতেই। পুনর্বারে গেলাম আমি সব কিছু ভুলেই, তবু যে আমার ঘটে করেছে সে পদাঘাত। সে কি মাতা? আজ আমার সুবর্ণ সুযোগ পুত্র, ওই দেখো চেয়ে আজ কালীধয়ের কোলে বা আত্মরাজের মাঝে মাল্লা নেই। সে সৌদাগর বাণিজ্যের উদ্দেশ্যে অগ্রসর হয়েছে। এই মধ্যে ছুটে গিয়ে আজ তোমায় ধন জন চট্টটিঙ্গা বা আত্মরাজের মাঝে মাল্লা সকল কিছুকে ভরাডুবি করে চাঁদকে উচিত শিক্ষা দিতে হবে। জয় শ্রীরাম। মাতা, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ পুত্র। বহুদিন পর তুমি আমায় স্মরণ করেছো, আর আমি তোমার আদেশ পালন করব না? কিন্তু মাতা, পুত্র, আমি একটি শর্তেই কর্ম করতে পারি। এমন কি সত্য রয়েছে তোমার? মাতা, আমি ক্ষুধার্ত, আমায় যদি খেতে দিতে পারো, আমার উদর পরিপূর্ণ করতে পারো, তবে আমি যাব। এই যে অসম্ভব। আজ এই সময় এই স্থানে আমি কি করে তোমার জন্য ফলের আয়োজন করব? মাতা, তবে আমি তোমায় কথা দিচ্ছি পুত্র, আজ তুমি আমার কার্য সিদ্ধ করো। আমি ছদ্মবেশে যাবো পুত্র ভক্তের কাছে কাছে গিয়ে ভিক্ষি করে নিয়েছি তোমার জন্য ফলের আয়োজন করব। জয় শ্রীরাম। যথা আদেশ মাতা, তোমার আদেশ অক্ষর অক্ষরে করিব পালন। এই মুহূর্তে আমি তোমার আদেশ পালন করতে সেই সপ্তডিঙ্গা আমি ডুবিয়ে দেব। জয় শ্রীরাম, জয় প্রভু রামচন্দ্রের জয়। তাই তো আজ আমার সন্তান আমার কাছে আহার করতে চেয়েছি। ওকে আমার ভক্তগণেরা, ওকে আমার 33 কোটি দেবতাগণেরা, আচ্ছা যে যা পারবেন আচ্ছা পবন পুত্রের আহারের জন্য এই স্থানে দান করে যাবেন। চলো চলো মাঝি মোল্লা, জোর কদমে চলো, চলো। জোর কদমে আরে চলো, হাইয়া, জোর কদমে চলো। ও মাঝি পালে তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে হাইয়া, তোরা কে যাবি রে, আই রে ফিরে, ভেসে ভেসে যাবো আমরা নদিয়া নগরে। চলো মাঝি মোল্লা, জোর কদমে ডিঙ্গা চলো। আর তোরা কে যাবি রে,
বাইরে ফিরে ভেসে ভেসে যাব আমরা নদিয়া নগরে। আরে মসজিদের অসহায় তার কিসের ভাবনা, মসজিদের অসহায় তার কিসের ভাবনা, ছেড়ে দেই নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দেই নৌকায় আমি যাব মদিনা। আরে হইয়া, আরে হইয়া, একে ঝড় উঠেছে, ঝড় ঝড়, ভালো করে নৌকো সামলাতে হবে। এই মুহূর্তে ঝড়, এই মুহূর্তে পিতা ভবন দেবকে স্মরণ করে সমুদ্রে ঝড় এসেছে। ডুবিয়ে দিব। আরে ভাইয়া, ঝড়, জয় শ্রীরাম। ঝড় এসেছে, ঝড়, 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 ঝড়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় প্রভু রামচন্দ্রের জয়। মহেশ্বর, মহেশ্বর, মহেশ্বর। সে কি আজ আমায় দিদি আমায় যুক্তি প্রদান করেছি, যদি চন্দ্রপতি সৌদাগর প্রাণে মারা যায় কিছু তুমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হব না। তাই তো দিদি মরে আদেশ করেছিল গলারে পদ্ম পুষ্পর মালা তার সম্মুখে ছিটিয়ে দিতে। যদি আমার মাল্য সে হস্তে ধারণ করি সে প্রাণে বেঁচে যাবে। তাই আমি তাকে পরীক্ষা করে বারের জন্য নিজ গলের মালা খুলি আজ আমি ফেলে দিলাম চাঁদের সম্মুখে। সৌদাগর, সৌদাগর, একটিবারে তাকিয়ে দেখো সৌদাগর, আমাদের তিন নয়নী দেবী মনসা। মানুষা এসেছিস বাবু সর্বকে, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। না বেশ, উচিত শিক্ষা আমি তোমায় প্রদান করে বা চন্দ্রধর, উচিত শিক্ষা আমি তোমায় প্রদান করব। মহেশ্বর, দেবের দেব মহেশ্বর, রক্ষা করো মহেশ্বর, তুমি আমায় রক্ষা করো। আমার ভক্ত বিপদে পড়েছে, আমি তো আর থাকতে ওর কৈলাসে, তাই তো আমি আমার ভক্তের কাছে আমি ছুটে যাব। এ কি দেখছি, তাই তো আমার ভক্তকে আমার রক্ষা করতে হবে। ভক্ত চন্দ্রবতী, এই তো আমার হস্তের ত্রিশূল তোমাকে দিলাম এই সাগরে, ওই ত্রিশূল ধরে তুমি মহেশ্বর, 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 কে এগে মহেশ্বর তুষুর সর্বকে মহেশ্বর, মহেশ্বর,
সব শেষ, সব শেষ হয়ে গেল। ধন দৌলত ঐশ্বর্য এই কালিদাহ সাগর অতল তলে তলিয়ে গেল। আমি নিঃস্ব, আমি রিক্ত, আমি পথের ভিখারে, আমি পথের ভিখারে। কোথায় যায়, কোথায় যায় মাঝি মোল্লা? সবাই হারিয়ে গেল, সবাই হারিয়ে গেল। কোথায় যায়, কোথায় যায়? তোরে বড় ক্ষুধা, ক্ষুধার জ্বালা সহিতে পারি না, বড় ক্ষুধা, ক্ষুধার জ্বালা সহিতে পারি না, বড় ক্ষুধা। সব শেষ হয়ে গেছে, এই চন্দ্রপতি সদাকর সব শেষ হয়ে গেছে। ওই তো, ওই তো আজ বসতে ওইখানে যাব, লোকালয়ে তাদের কাছে ভিক্ষা চাইব, ভিক্ষা করে আমি আমার ক্ষুধা নিবারণ করব, আমি আমার ক্ষুধা নিবারণ করব, আমি আমার ক্ষুধা নিবারণ করব।